নমস্কার বন্ধুরা, আমি তরুলতা। আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমার মেয়েটার শরীরটা একটু ভালো নেই, তাই ওকে নিয়ে একটু ছাদে ঘোরাঘুরি করতে এসেছি। তারপরে ও বলল, মা আমাকে কিছু একটা খাবার বানিয়ে দাও। ওর মুখে একদমই খাবারের রুচি নেই, তো ভাবলাম ওকে তাহলে একটা টেস্টি খাবার বানিয়ে দিই। তো আমি ময়দা দিয়ে করিনি, আমি আটা দিয়ে করছি। কি করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা তো চিকেনের স্প্রিং রোল খেয়েছি, তো সেটাই আমি আজকে করব। তবে আমি চিকেন দিয়ে করব না, আমি আলু দিয়ে করব, কারণ আমার মেয়ে আলু খেতে ভালোবাসে। আর ও তো হঠাৎ করে বায়না করেছে। আমার ঘরে চিকেন আনা থাকলেও সেটা বরফে এমন জমাট বেঁধে রয়েছে যে সেটা দিয়ে এখন আমি করতে গেলে আমার অনেকটা সময় লেগে যাবে। সেজন্য আমি শর্টকাটেই আলু দিয়ে করে দিলাম। তো প্রথমে আমি আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর সিদ্ধ বসিয়ে দিয়ে এদিকে আমি আটাটাকে মেখে নিচ্ছিলাম। এটা না ময়দা দিয়ে করলে বেশি টেস্টি হয়, তবে যেহেতু ওর শরীরটা ভালো না সেজন্য আমি আটা দিয়ে করেছি। তো আটার মধ্যে একটুখানি লবণ, একটুখানি চিনি, একটু কালো জিরে, একটু তেল আর একটু খাবার সোডা দিয়ে ভালো করে ময়াম দিয়ে তারপরে অল্প অল্প জল নিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। তারপরে মেখে নেওয়ার পর ডো করে আমি একটু সময় ম্যারিনেট করে রেখে দিয়েছি, তাহলে ওর ভেতরে যে চিনি এবং নুনগুলো দিয়েছি সেটা ভালো করে গলে যাবে। এটা তারপরে আটাটা মাখতে মাখতে এদিকে আমার আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছিল। তারপরে আলুর খোসা ছাড়িয়ে নিয়ে আলুটাকে একটু সুন্দর করে মেখে নিচ্ছি। আলু মাখার সময় আলুর মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, লবণ, কাঁচা পেঁয়াজ আর একটুখানি সর্ষের তেল দিয়েছি। আমি যেভাবে ভাতের সঙ্গে আলু সিদ্ধ খাই সেভাবেই মেখেছিলাম, কারণ এইভাবে খুব টেস্টি লাগে। তো আমার হাতে তেলটা একটু বেশি পড়ে গিয়েছিল, আমি এতটা তেল দিইনি, আমি বাইরে একটুখানি ফেলে দিয়েছিলাম, সেটা আর আমি দেখাইনি। তো এই যে আমার আলু সিদ্ধটা মাখা হয়ে গেছে। তারপরে আটাটা যে মেখে রেখেছিলাম সেটা একটু নরম হয়ে গিয়েছিল, তো সেটাকে আমি আরেকটু মেখে নিলাম যাতে সব জায়গায় চিনি এবং নুনগুলো ভালো করে মিশে যায়। এবার ওই আটাটা থেকে আমি ছোট ছোট করে লেচি করে নিচ্ছিলাম, না হলে অসুবিধা হবে। তো 4টে 5টা 6টা যে কটা হয় আমি সে কটা ভাগ ভাগ করে নিয়েছিলাম। আর এদিকে আমি একটু লিকুইড করে নিয়েছিলাম, মানে একটু আঠা তৈরি করে নিয়েছিলাম সেটা বলতে পারেন। একটুখানি আটা নিয়ে আর একটু জল দিয়ে ভালো করে গুলে নিয়েছিলাম, কারণ এটা আমার পরে দরকার হবে, সেটা আপনারা দেখতেই পাবেন। তারপরে এই যে আমি আটাটাকে ভালো করে বেলে নিয়েছি, গোল করে নিয়েছি। আমি না রুটি অত ভালো গোল করতে পারি না, তো যতটা পেরেছি করেছি। তারপরে এই যে আমরা যেভাবে পিঠের মধ্যে পুর দিই সেভাবে লম্বা লম্বা করে আমি ওটাকে পুরের মতন করে বসিয়ে দিয়েছি। আর চারপাশটা যে আমি আটাটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে একটু লাগিয়ে দিচ্ছি, মানে আঠার কাজ করবে, যাতে এটা ভাজার সময় মানে বেরিয়ে না যায়। বেরিয়ে গেলে তেলটা নষ্ট হয়ে যাবে আর সেটা ভালোও লাগবে না খেতে। যার কারণে এই আটকানোটা খুব সাবধানে আর খুব ভালো করেই আটকাতে হবে, যেন কোনো কিছুতেই মুখটা ফেটে না যায়। তো এই যে এইভাবে আমি কি বলবো, এইভাবে করে শেপে করে নিয়েছিলাম, যেভাবে আমরা বাজারে স্প্রিং রোলগুলো খাই সেভাবেই আমি করে নিয়েছিলাম। তারপরে এক এক করে আমি সবগুলো এইভাবে করে নিয়েছি। আমি খুব বেশি করিনি, কারণ মিষ্টি খাবার মিষ্টির বাবা খাবে, তো সেই জন্য আমি অল্প স্বল্পই করেছি। তারপরে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা যখন মানে গরম হবে তারপরে তেল দিয়ে দিয়েছি। সাদা তেলে আমি করেছি। এবার সাদা তেলটা না বেশি গরম হওয়ার আগেই আমি ওগুলো দিয়ে দেবো। বেশি গরম হওয়ার পরে যদি আমি দিই তাহলে পুড়ে যাবে। তো তেলটা ঠান্ডা থাকতে থাকতে আমি আস্তে আস্তে করে ভেজে নেব। আর গ্যাসটা না কখনোই বাড়াবো না, সব সময় ধীরে ধীরে ভাজবো, নাহলে মুচমুচে হবে না। আস্তে আস্তে করে ভাজলে মুচমুচে হবে খেতে। তো এই যে লাল লাল হয়ে গেছে, মুচমুচে হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। এই খাবারটা না টিফিনেও খুব ভালো লাগে খেতে, মানে বাচ্চাদেরকে যখন আমরা স্কুলে পাঠাই তখন তো সকালবেলাটা অনেক তাড়াহুড়ো থাকে, তাড়াহুড়ো করে কি করব আমাদের অনেক সময় মনে পড়ে না। তো এই টিফিনটাও কিন্তু ভালো যায়, কারণ আমরা যদি আটাটা আগের দিন রাত্রে মেখে রাখি তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে শুধু আলুটা সিদ্ধ বসিয়ে দিয়ে ব্যাস এরকম করে করে নিলে হয়ে যায়, অনেক তাড়াতাড়ি হয়ে যায়, একটু বেশি সময় লাগে না। তারপরে এই যে আমি মিষ্টিকে দিচ্ছিলাম, তো আমি একটু কেটে দিয়েছি, কারণ ওর ভেতরে তো আলু সিদ্ধ রয়েছে, যার কারণে অনেকটাই গরম, ওর মুখটুক পুড়ে যেতে পারে, সেজন্য আমি কেটে দিয়েছিলাম যাতে ধোঁয়াটা বেরিয়ে যায়, ওর খেতে সুবিধা হয়। তারপরে ওকে আমি খেতে দিয়ে বাকি যেগুলো ছিল সেগুলো আমি পরপর করে ভেজে নিয়েছি। আর ভাজতে ভাজতে না আমার বাড়িতে অনেক লোকজন চলে এসেছিলো। আমার মাসি এসেছিলো, একটা বোন এসেছিলো, মাসির ছেলে, তারপর আমার বাড়ির পাশের আমার প্রিয় নিভাদি, তারপর রায়, সবাই চলে এসেছিলো। তখন আমরা সবাই মিলেমিশে অল্প হলেও সবাই মজা করে খেয়েছিলাম। সবাই ভালো বলেছিল। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, আর রান্নাটি কেমন হয়েছে সেটাও জানাবেন। টাটা।